বন্ধুরা, যেমনটা আমরা প্রত্যেকেই জানি, রাফায়েল ফাইটার জেট ভারতের সবথেকে অ্যাডভান্স যুদ্ধ বিমান। আর সদ্যই বায়ুসেনার তরফ থেকে এই খবর এসছে যে ভারত তার যুদ্ধ বিমানের ডেরায় রাফায়েল ফাইটার জেটের সংখ্যাকে আরো বাড়াতে পারে। অর্থাৎ ফ্রান্সের সঙ্গে ভারতের রাফায়েল ফাইটার জেটের জন্য আরো এক চুক্তি হতে পারে। যদিও রাফায়েল ফাইটার জেটকে নিয়ে অনেক বিবাদ হয়েছে, ওদিকে আবার ভারতের প্রতিবেশী চীন ঘাবড়ে গিয়ে রাফায়েলের ক্ষমতা নিয়েই প্রশ্ন তোলে, যেখানে চীনের নিজেরই J-15 যুদ্ধবিমানের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ চীনের ডবল ইঞ্জিনওয়ালা J-15 এয়ারক্রাফট ক্যারিয়ার বেস যুদ্ধবিমান ঠিকমতো উড়তেও পারেনি। তারপরে চীনের J-15 যুদ্ধবিমানকে এয়ারক্রাফট ক্যারিয়ারে ল্যান্ড করার বদলে বায়ুসেনার রানওয়েতে ল্যান্ড করাতে হয়। কিন্তু এখন ভারতের রাফায়েল ফাইটার জেট নিয়ে রাফায়েলেরই পাইলট আর ওই স্কোয়াড্রনের লিডার সার্থক কুমার রাফায়েল ফাইটার জেটের দক্ষতা নিয়ে প্রথমবার বিশাল তথ্য প্রকাশ করেছে। উনি বলেছেন, ভারতের কাছে যে রাফায়েল ফাইটার জেট আছে সেটা বাকি দেশগুলোকে সাপ্লাই করা রাফায়েল ফাইটার জেটের তুলনায় সবথেকে স্পিডি, সবথেকে অ্যাডভান্স। এমনকি ফ্রান্সের কাছে যে রাফায়েল ফাইটার জেট আছে, ভারতের রাফায়েল ফাইটার জেট তার থেকে অনেক গুণ বেশি অ্যাডভান্স। রাফায়েলের পাইলটের মতে উনি রাফায়েল ওড়ানোর পর এটা অনুভব করেন যে রাফায়েল যতই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান না হোক, কিন্তু রাফায়েল ওই সমস্ত কাজ করার ক্ষমতা রাখে যেটা একমাত্র পঞ্চম প্রজন্মের ফাইটার জেট করতে পারে। রাফায়েলের পাইলটরা জানিয়েছে, রাফায়েল কেবলমাত্র ভারতের কোনো অংশেই না, বরং দুনিয়ার যে কোনো কোনায় যে কোনো মিশনকে সফল করার ক্ষমতা রাখে। কারণ ভারতের কাছে যে রাফায়েল ফাইটার জেট আছে সেটা অন্যান্য রাফায়েলের মতো কোনো সাধারণ রাফায়েল ফাইটার জেট নয়, বরং ভারতের ডিমান্ডে, ভারতের পর্যবেক্ষণে, ভারতের আবশ্যকতা ও সমস্যার দিকে নজর রেখে এই বিশেষ রাফায়েল ফাইটার জেটকে বানানো হয়েছে। পাইলটের মতে, আজ পর্যন্ত রাফায়েল সম্বন্ধে যা কিছু বলা হয়েছে বা যা কিছু শোনা গেছে, ভারতের জন্য তৈরি রাফায়েল তার থেকে অনেক গুণ বেশি অ্যাডভান্স। এই তথ্যের মাধ্যমে বোধহয় ওইসব মানুষরা জবাব পেয়ে গেছে যারা রাফায়েলকে দামি যুদ্ধবিমান হওয়ার দাবি করে। আর ভারত শুধু একটা বিমানই কেনেনি, বরং ফুললি লোডেড অত্যাধুনিক সবথেকে অ্যাডভান্স যুদ্ধবিমান কিনেছে। আর এখন এটাও প্রমাণিত হয়ে গেছে যে চীনের কোনো যুদ্ধবিমান রাফায়েলের সঙ্গে সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা এখনো অর্জন করতে পারেনি। তাহলে কি চীনের পঞ্চম প্রজন্মের J-20ও ভারতের রাফায়েলের সামনে ফিকে পড়ে যাবে? অবশ্য আপনার কি মনে হয়, চীনের পঞ্চম প্রজন্মের J-20 নাকি ভারতের রাফায়েল? এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।